আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে টু 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 অ্যান্ড টু নিয়ে। যাই বন্ধুরা, আজকে আমরা টু এর ব্যবহার করব। এখন পর্যন্ত যারা টু এর ব্যবহার ভালো মতো জানো না তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। যাই বন্ধুরা, দেরি না করে আজকে আমরা শিখব টু এর ব্যবহার। টু 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 টু। তাহলে আজকে আমরা শিখব কি টু এর ব্যবহার। টু 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 টু, তার মানে কয়টা ট্রু? চারটা ট্রু আছে। আসলে এই ট্রুগুলোর অর্থ কি হবে, কোথায় কিভাবে ব্যবহার করব? তাহলে এই টুটা আমরা কোথায় ব্যবহার করে থাকি? দেখো, এই টুটা সাধারণত আমরা ব্যবহার করে থাকি প্রিপোজিশন হিসাবে। প্রিপোজিশন হিসাবে ব্যবহার করে থাকি। প্রিপোজিশন প্রিপোজিশন হিসাবে ব্যবহার করে থাকি। তারপরে এই টুটা আমরা ব্যবহার করে থাকি ইনফিনিটিভ টু হিসাবে। ইনফিনিটিভ টু হিসাবে। তারপরে এই টু আমরা ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রে টাইম অফ পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। এটা আমরা ব্যবহার করে থাকি কোথায়? পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এখন বিষয় হচ্ছে যে পিরিয়ড অফ টাইম এবং প্রিপোজিশন এবং ইনফিনিটিভ টু কখন কিভাবে ব্যবহার করা হয় সেন্টেন্সটা করুন। যদি বলো যে আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট, সেই জায়গায় কিন্তু আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করলাম যে আই ওয়েন্ট টু মার্কেট। তাহলে বন্ধুরা এখানে দেখো ব্যবহার করলাম কি হিসাবে? প্রিপোজিশন হিসাবে এখানে ব্যবহার করলাম টুটা। তারপরে দেখো আই ওয়েন্ট টু, কি বললাম? আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম, এটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করলাম। ইনফিনিটিভ হিসাবে যদি আমরা ব্যবহার করি, দুইটা ভার্ব যখন থাকবে সেই ভার্বের মাঝামাঝি একটা টু বসে, সেই টুকে বলা হয় কি ইনফিনিটিভ। দুইটা ভার্ব থাকবে। যদি বলো যে আই লাইক টু কুক অথবা শি লাইক টু কুক, এই দুইটা যখন ভার্ব থাকবে ভার্বের মাঝখানে আমরা একটা যে টু বসাই সেটাকে বলে ইনফিনিটিভ টু। তাহলে আমরা কি বলবো এখানে? যদি বলো যে শি লাইকস টু কুক, শি লাইকস টু কুক, এর অর্থ হচ্ছে সে রাঁধতে পছন্দ করে। শি লাইকস টু কুক, সে রান্না করতে পছন্দ করে। এই যে টুটা ব্যবহার করলাম, এই টুটা হচ্ছে ইনফিনিটিভ টু। তারপরে টুটা ব্যবহার করা হয় পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। আমরা যদি বলি পিরিয়ড অফ টাইম বলতে কি বোঝো? যে আমরা অনেক সময় বলে থাকি যে এই আমি কাজ করি এতটা থেকে এতটা, অথবা আমি বিজি থাকি এতটা তো এতটা, সে একটা টাইমকে বলা হয়। তাহলে দেখো আমরা যদি এখানে বলি যে আমি কয়টা থেকে, সকাল 9টায় থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করি, তাহলে সেই জায়গায় কি বলবা? তাহলে আই ওয়ার্ক, আমি কাজ করি ফ্রম 10 to 5। এর অর্থ হচ্ছে 10 to 5 এর অর্থ হচ্ছে আই ওয়ার্ক ফ্রম 10 to 5। তার মানে আমি সকাল 10টা থেকে কি করি? কাজ করি কয়টা পর্যন্ত? 5টা পর্যন্ত। এই যে এখানে টুটা ব্যবহার করা হলো, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করছি। তাহলে এই টুটা আমরা ব্যবহার করে থাকি দেখো প্রিপোজিশন হিসাবে, ইনফিনিটিভ হিসাবে এবং পিরিয়ড অফ টাইম হিসাবে। এখন চলে আসো যে এই টুটা কোথায় ব্যবহার করব? এই টুটা ব্যবহার করব আমরা, দেখো এই টুটার ব্যবহার হচ্ছে, এই টুর মানে হচ্ছে অনেক, আমরা ভেরিও বলতে পারি। এই টুর অর্থ হচ্ছে অনেক, অথবা আমরা ভেরিও বলতে পারি। তারপরে যদি বলো যে আমি অনেক কাজ করি, অথবা বলতে পারো আমি অনেক টায়ার্ড, সেই ক্ষেত্রে তোমরা টুটা ব্যবহার করতে পারো যে আমি অনেক টায়ার্ড। তাহলে আই অ্যাম টু টায়ার্ড, আমরা বলতে পারি টু
টায়ার্ড এটাকে বলতে পারি আই এম টু টায়ার্ড। আই এম টু টায়ার্ড এর অর্থ হচ্ছে আমি অনেক কি মানে ক্লান্ত। আমি আই এম টু টায়ার্ড এর অর্থ হচ্ছে আমি অনেক ক্লান্ত। আরও বলতে পারো যে এই টুর অর্থ হতো, তোমরা বলতে পারো যে এই টুর অর্থ হচ্ছে অনেক। অনেক বলতে পারো যে আমি অনেক কাজ করি, সেই ক্ষেত্রে বলতে পারো যে আই ওয়ার্ক টু। অথবা বলতে পারো কেউ অর্থ যখন আই ওয়ার্ক টু এর অর্থ হচ্ছে আমি অনেক কাজ করি, আই ওয়ার্ক টু। অথবা এখানে বলতে পারো আই অ্যাম টায়ার্ড টু, আমিও টায়ার্ড টু। ওই ক্ষেত্রেও কিন্তু এই টুটা ব্যবহার করা হয়। আরেক ক্ষেত্রে বলা হয় যে আই মিস ইউ টু। এই টুটা ব্যবহার করা হচ্ছে দেখো আই অ্যাম টু টায়ার্ড অথবা আই ওয়ার্ক টু। আবার এই আই এম টায়ার্ড টু এখানেও কিন্তু তোমরা টুটা বসাতে পারতা, কিন্তু এখানে বসালেও হবে আই এম টু টায়ার্ড, তার মানে কি আমি অনেক ক্লান্ত। তারপরে আই ওয়ার্ক টু আমি অনেক কাজ করি। তারপরে আই মিস ইউ টু আমিও তোমাকে মনে করি। এরকম ধরনের কথা যখন বলবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই টুটা ব্যবহার করে থাকি। তাহলে বন্ধুরা এখন চলে আসো যে এই টুটা আমরা বসালাম অনেক ভেরির পরিবর্তে। আমরা এটাকে আমরা ভেরির সাথে তুলনা করি। ভেরি যদি বলি, ভেরি মানে কি? ভেরি মানে অনেক, তাহলে বেশি, বেশি বা অনেক। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভেরিটা ব্যবহার করলাম। তাহলে বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি এই টু এর এই টুটা। তাহলে এই টুটা কোথায় ব্যবহার করব দেখো। এই টু এর অর্থটা বাকি। এই টু এটাকে বলা হয় নাম্বার। নাম্বারের ক্ষেত্রে আমরা কিন্তু এই টুটা ব্যবহার করি, যে কোনো একটা সংখ্যার নাম্বারকে বোঝাই তখন কিন্তু আমরা এই টুটা ব্যবহার করি। যেমন এই টুর অর্থ এরকম যদি বলে যে আই হ্যাভ টু পেন্স, তার মানে এখানে নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করলো। এখানে যদি আমি খালি টু দিই তাও হতো। তাহলে এই টুটা ব্যবহার করা হলো নাম্বারের ক্ষেত্রে। আমরা আরেক জায়গায় টুটা ব্যবহার করতে পারি যে she has been কি করতেছে? she has been cooking অথবা she has been dancing। সে নাচতেছে for 2 hours, for 2 hours। তাহলে সে 2 ঘন্টা ধরে নাচতেছে। তাহলে she has been dancing for 2 hours। সে 2 ঘন্টা ধরে নাচতেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করছি। অ্যান্ড ফাইনালি যে জায়গায় আমরা ব্যবহার করে থাকবো সেটা হচ্ছে এই যে এই টুটা ব্যবহার করব কোথায়? তাহলে এই টুটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে ট্রু আর ফলস। অনেক সময় বলে থাকি না এই যে ট্রু, এটা ট্রু এর অর্থ হচ্ছে সত্য। এটার অর্থ কি? সত্য। এটাকে আমরা সত্য হিসাবে ব্যবহার করে থাকি। ট্রু এর অর্থ সত্য। তাহলে এটাকে আমরা ব্যবহার করতে পারি কোনো সেন্টেন্স যদি বলে যে এটা সত্য মিথ্যা, যখন সেন্টেন্স আমাদের থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি ট্রু। ট্রু মানে একটা সত্য। তাহলে যদি বলো যে আমি তোমাদের ইংরেজি শেখাচ্ছি, সেই ক্ষেত্রে এটা কি হবে? সত্য না মিথ্যা? আমরা যদি বলি যে I am teaching you English। আমি তোমাদের ইংরেজি শেখাচ্ছি। এই জায়গাটায় দেখো এটাকে আমরা বলতে পারি যে এটা ট্রু না ফলস। তাহলে আমরা অ্যান্সারটা দিব অবশ্যই ট্রু। অ্যান্সারটা দিব কি? ট্রু। তাহলে বন্ধুরা বোঝা গেল যে আমরা ট্রু ফলস কোথায় ব্যবহার করব। যখন ট্রু আসবে তখন এই ট্রুর অ্যান্সারটা আমরা এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব যে আসলে তুমি সত্য কি বলছো কি মিথ্যা বলছো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ট্রু, আমরা এই টু বসাবো না, এই টু বসাবো না, এটাও বসাবো না। কোনটা বলবো? এটা ট্রু। তার মানে সে সত্য কথা বলছে, সেই ক্ষেত্রে কি বলবো? হি ইজ ট্রু। আমরা বলতে পারি
এটা ট্রু, মানে কোনো সেন্টেন্স, কোনো বাক্য এটা সত্য মিথ্যা এই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। যাদের এইগুলো জানা নেই, এখন পর্যন্ত জানে না, তারা যেন জানতে পারে এবং শিখতে পারে। টু